আসসালামু আলাইকুম সবাইকে। এর আগে হচ্ছে আমরা সাইকেল 1 এবং সাইকেল 2 এই দুইটা সাইকেল হচ্ছে আমরা কমপ্লিট করছি। আজকে হচ্ছে আমরা সাইকেল 3 এর প্রথম ক্লাসটি করব। সাইকেল 3 শুরু করব। সাইকেল 3। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করব সেটি হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া। আচ্ছা, শ্বসন। আচ্ছা, শ্বসন জিনিসটা কি? শ্বসন শ্বসন এটা হচ্ছে দুটা ভাগে ভাগ করা হচ্ছে শ্বসনকে। হ্যাঁ, একটা হচ্ছে বহিঃশ্বসন। 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 আচ্ছা, বহিঃশ্বসনটা হচ্ছে নর্মালি আমরা যে শ্বাস গ্রহণ নেই আর ছাড়ি, এটাই হচ্ছে বহিঃশ্বসন। তার মানে কি? শ্বাস ত্যাগ বা শ্বাস গ্রহণ। শ্বাস ত্যাগ, শ্বাস ত্যাগ আর কি শ্বাস গ্রহণ। শ্বাস গ্রহণে কী করি আমরা? অক্সিজেন নেই, তাই না? আর শ্বাস ত্যাগ করার সময় কি আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন কি? অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন হচ্ছে আমরা যে প্রক্রিয়ায় আমরা যে খাবার খাই, হ্যাঁ, খাবার থেকে শক্তি পাই, যে প্রক্রিয়া হচ্ছে খাবার থেকে আমরা এনার্জি বা শক্তি পাই তাকে হচ্ছে অন্তঃশ্বসন বলে। তার মানে কি? আমাদের খাদ্যবস্তু অক্সিজেনের সাহায্যে জারিত হবে। কী হবে? জারিত হবে। জারিত হয়ে কী উৎপন্ন করবে? শক্তি। শক্তি। আর আমরা এখানে উপজাত হিসেবে কী পাবো? শক্তির সাথে হচ্ছে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড আর পানি। তার মানে কি? অন্তঃশ্বসনটা কী জিনিস? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শক্তি এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে তাকে হচ্ছে অন্তঃশ্বসন বলে। আচ্ছা, এই অন্তঃশ্বসনকে আমরা দুইটা ভাগে ভাগ করি। সবাত শোষণ। সবাত শোষণ। এটা হচ্ছে অবাত শোষণ। অবাত শোষণ। হ্যাঁ, আচ্ছা, সবাত শোষণ কখন হবে? যখন হচ্ছে অক্সিজেন থাকবে। এখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি লাগবে। উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি লাগবে। আর অবাত শোষণ, আচ্ছা, সবাত শোষণে কী কী আমরা উৎপন্ন হবে এটাকে দেখি। এখানে হচ্ছে 36 অণু এটিপি। 36 অণু হচ্ছে এটিপি পাবো আমরা। আর এখানে হচ্ছে আমরা পাবো অবাত শোষণে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি থাকবে না, আর এখানে উৎপন্ন হবে 2 অণু এটিপি। 2 অণু এটিপি। এখন এই যে এই শ্বসন, এই শ্বসনটা হচ্ছে যেসব অঙ্গের সাথে হচ্ছে রিলেটেড তাদের হচ্ছে আমরা শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র বলি। শ্বসনতন্ত্র। এখন আমরা এই শ্বসনতন্ত্রটা দেখব। এই শ্বসনতন্ত্রটাকে আমরা হচ্ছে কয়েকটা রিজিয়ন বা কয়েকটা ভাগে ভাগ করি। এগুলো হচ্ছে বায়ু গ্রহণ, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু পরিবহন। পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল। আরেকটা হচ্ছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে চিত্রের সাহায্যে একটা দেখবো যে এটা তাহলে হচ্ছে সহজে মনে রাখতে পারবো। হ্যাঁ, শ্বসন অঞ্চল। আগে শ্বসন মানে কিছু চিত্র দেখি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের
মুখমণ্ডল, হ্যাঁ মুখমণ্ডল। এখানে হচ্ছে আমাদের শুরু হবে কি, মুখমণ্ডলের শুরুতে হচ্ছে আমাদের এখানে শুরু হবে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এটা কি সম্মুখ নাসা, আচ্ছা। এই সম্মুখ নাসারন্ধ্রের পরে হচ্ছে আমরা একটা দেখবো, সম্মুখ নাসারন্ধ্রটা একটা পর্দা দ্বারা দুটা ভাগে ভাগ করা থাকে। একে বলে কি বলে হচ্ছে নেজাল সেপ্টাম বলে। কি থাকে? নেজাল সেপ্টাম বলে আর কি, নেজাল সেপ্টাম বলে, বা নাসা ব্যবদায়ক, হ্যাঁ নেজাল সেপ্টাম বা নাসা ব্যবদায়ক। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি পাবো? দুটো হচ্ছে নাসা গহ্বর পাবো, হ্যাঁ তাই না, নাসা গহ্বর পাবো। মানে এটার পরে দুটা, এখানে হচ্ছে নাসা গহ্বর পাবো, এই যে এখানে একটা, এখানে দুটা গহ্বর পাবো, দুইটা গহ্বর দুই দিকে যাবে, তাই তো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের নাসা গহ্বর। এই যে এটা হচ্ছে আমাদের নাসা গহ্বর। আচ্ছা, তো এটা কি আমাদের নাসা গহ্বর, নাসা। আচ্ছা, এরপরে হচ্ছে নাসা গহ্বরটা এই দুটো পশ্চাৎ ছিদ্রের মাধ্যমে নাসা গলবিল উন্মুক্ত হবে। এটা হচ্ছে আমাদের, এটাকে বলবো আমরা পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্র, ঠিক আছে, পশ্চাৎ নাসারন্ধ্র। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে অংশটুকু থাকবে, বাকি যে অংশটুকু, এর নাসা পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যে অংশটুকু, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা নাসা গলবিল। কি বলবো? নাসা গলবিল। আচ্ছা, এই নাসা গলবিলের পরে এই নাসা গলবিলের পরে হচ্ছে আমাদের কি থাকবে? আমাদের এখানে এই যে নাসা গলবিলটা আমাদের কি থাকবে? এখানে শ্বাসনালী আর খাদ্যনালীর কমন পথ হচ্ছে এই নাসা গলবিল, হ্যাঁ নাসা গলবিল। এখানে আমাদের কি থাকবে? শ্বাসনালী। এখানে আমাদের থাকবে হচ্ছে শ্বাসনালী, তার পিছনে হচ্ছে খাদ্যনালী। এখানে আমাদের শ্বাসনালী থাকবে, এর পিছনে থাকবে কি? খাদ্যনালী। আচ্ছা, তো এই খাদ্যনালী আর শ্বাসনালী পাশাপাশি থাকে। তো এখানে আমাদের যে শ্বাসনালী আছে, এখানে হচ্ছে আমাদের ষড়যন্ত্র বা বোকাল কর্ডটা থাকে। এই ষড়যন্ত্রের শুরুতে থাকে কি? এপিগ্লটিস। কি থাকে? এপিগ্লটিস। হ্যাঁ, আমরা যখন কোনো খাবার খাবো, এখান থেকে খাবার খাবো, তো কোনো খাবারটা আমাদের যাতে শ্বাসনালীতে প্রবেশ না করে, এই জন্য হচ্ছে আমাদের এপিগ্লটিসটা থাকে। এই যখন আমরা খাবারটা খাই, তখন এপিগ্লটিসটা বন্ধ হয়ে, এই যে আমাদের এখানে একটা ছিদ্র থাকে, এর নাম হচ্ছে গ্লটিস। এই গ্লটিস কি? গ্লটিস হচ্ছে ষড়যন্ত্রের সম্মুখে যে ছিদ্রটা থাকে, এতে গ্লটিসের উপরে থাকে হচ্ছে এপিগ্লটিস। কি থাকে? এপিগ্লটিসের আরেকটা নাম হচ্ছে উপজিহ্বা। হ্যাঁ, এটা মনে রাখা লাগবে, এটা ইম্পর্টেন্ট, উপজিহ্বা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, আমরা হা করলে একটা জিহ্বা দেখতে পাবো। এখানে পশ্চাৎ নাসা গলবিলে এরকমভাবে ঝুলতে থাকে। এই যে এখানে ঝুলতে থাকে, এরকমভাবে ঝুলতে থাকে। এইটা কি? এইটা হচ্ছে আমাদের একটা পাতার মতো, এরকম পাতার মতো থাকে, তাই না? ঝুলতে থাকে, এরকমভাবে ঝুলতে থাকে। তো আমরা যখন খাবার খাই, এখানে তো উপরে আমাদের নাসারন্ধ্র থাকে, তাই না? যখন খাবার খাই, খাবার এটাতে লাগে, এটা হচ্ছে এই দিকে চলে হচ্ছে আমাদের নাসা গহ্বরটাকে বন্ধ করে দেয়। নাসা গহ্বরকে বন্ধ করে দিবে। কে বন্ধ করবে? আমাদের এটাকে বলে আলজিবা। আমাদের নাসা গহ্বরকে বন্ধ করে কে? নাসা গহ্বর বা নাসারন্ধ্রকে, নাসা গহ্বরে খাদ্য যেতে দেয় না। কে যেতে দেয় না? আমাদের এই আলজিবা বা, আর আমাদের হ্যাঁ খাদ্যনালীতে খাবার যেতে দেয় না বা খাদ্য যেতে দেয় না, এই যে আমাদের উপজিহ্বা বা এপিগ্লটিস। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখলাম, ওকে। আচ্ছা, এখন আমাদের এই যে সম্মুখ নাসারন্ধ্রে, এই যে এখানে যখন আমাদের শুরু হলো, হ্যাঁ এটা কি একটা ব্যবদায়কের
দুইটা নাসারন্ধ্র থাকে এরকম। এটা একটা ব্যবধায়কের মাধ্যমে ভাগ করা থাকে। তো এর প্রাচীরে যখন আমরা ঢুকবো, ধরলাম আমরা এটা এক্সপোজ করি, হ্যাঁ, ধরলাম এখানে আমরা ঢুকে কী দেখতে পাবো, এখানে একটা নাসারন্ধ্র পাবো, তাই না? এরপরে হচ্ছে আমরা এখানে লোম দেখতে পাবো। এই অংশটার নাম হচ্ছে বেস্টিবিউল। হ্যাঁ, নাসারন্ধ্রের পরে হচ্ছে কী পাই? বেস্টিবিউল। এই বেস্টিবিউলের প্রাচীরে কী থাকে? লোম। এই লোমগুলোর কাজ কি? এই লোমগুলোর কাজ হচ্ছে আমাদের যে ধুলাবালি আর হচ্ছে অবাঞ্ছিত বস্তু আটকা দিবে, মূলত ফিল্টার করবে। এই ফিল্টারের কাজটা কে করে? ফিল্টারের কাজটা করে হচ্ছে আমাদের এই বেস্টিবিউলটা। আচ্ছা, এখন বেস্টিবিউলের পরে কী পাবো আমরা? বেস্টিবিউলের পরে হচ্ছে আমরা নাসা গহ্বর পাবো। এই যে এই বেস্টিবিউলের পরে কি আমরা নাসা গহ্বরটা পাচ্ছি। এখানে ধরলাম নাসা গহ্বর পেলাম, দুইটা নাসা গহ্বর পেলাম। এটা হচ্ছে নাসা গহ্বর। হ্যাঁ, তো এই নাসা গহ্বর হচ্ছে মিউকাস কি থাকবে, এটা মনে রাখা লাগবে। এখানে হচ্ছে মিউকাসযুক্ত কোষ থাকে। আমাদের এখানে থাকবে হচ্ছে মিউকাস, প্লাস হচ্ছে অলফ্যাক্টরি কোষ। আচ্ছা, এই আমাদের এই সিলিয়াযুক্ত, আচ্ছা এই মিউকাস কোষটা হচ্ছে সিলিয়াযুক্ত হবে। সিলিয়াযুক্ত। আচ্ছা, এই সিলিয়াযুক্ত কোষটার কাজ কী হবে? এই ধুলাবালি আর রোগ জীবাণু আটকে দিবে। ধুলাবালি প্লাস বিভিন্ন রোগের যে জীবাণু, এগুলোকে আটকাবে। আর এখানে দেখি অলফ্যাক্টরি কোষের কাজ কি। এখানে নাম শুনে আমরা বুঝতে পারছি অলফ্যাক্টরি। আচ্ছা, এটা নেমোনিক দিয়ে মনে রাখা যায়। দেখো এখানে ফ্যাক্টরি আছে। আমরা যদি কোনো একটা ফ্যাক্টরি পাশ দিয়ে যাই, ধরো একটা বিস্কিট ফ্যাক্টরি বা চকলেট ফ্যাক্টরি, তো আমরা একটা ফ্লেভার পাবো। তার মানে কি? একটা সুগন্ধ পাবো। এই একটা ফ্যাক্টরি পাশ দিয়ে যাচ্ছে, তার মানে কি? এইটা হচ্ছে গ্রানের উদ্দীপনা নেবে। সহজে মনে রাখা যায়। গ্রান উদ্দীপনা নেবে কি? আমাদের অলফ্যাক্টরি কোষ। ওকে, এখন আসো আমরা আরেকটা আচ্ছা, তো আমরা এতক্ষণ হচ্ছে কোন পর্যন্ত পড়লাম? আচ্ছা, এই পর্যন্ত। এরপর এখন ষড়যন্ত্র থেকে শুরু করি। ষড়যন্ত্র ধরলাম আমাদের ষড়যন্ত্র, তাই না? ওকে, তো ষড়যন্ত্র শুরু করি। আচ্ছা, এটা আমাদের কি? ষড়যন্ত্র বা বোকাল কর্ড। হ্যাঁ, ষড়যন্ত্র। আচ্ছা, ষড়যন্ত্র। আচ্ছা, এই ষড়যন্ত্রের পর কি থাকে আমাদের? ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী থাকে, তাই না? ওকে, ট্রাকিয়া বা শ্বাসনালী। এখন এই ট্রাকিয়াটা দুইটা ভাগে ভাগ হবে। ট্রাকিয়া ভাগ হয়ে কী হবে? ব্রঙ্কাস। কী হবে? ট্রাকিয়া ভাগ হয়ে কী হবে আমাদের? ব্রঙ্কাস। ট্রাকিয়া ভাগ হয়ে হবে হচ্ছে ব্রঙ্কাস। আচ্ছা দেখো, ট্রাকিয়া ভাগ হয়ে হচ্ছে কী হবে? ব্রঙ্কাস। এখন এই ব্রঙ্কাসটা কোথায় প্রবেশ করবে? ফুসফুসে প্রবেশ করবে। আচ্ছা, আমরা ফুসফুস দেখি, ডান ও বাম ফুসফুস। আমাদের ফুসফুস কয়টা? দুইটা, ডান এবং বাম। ফুসফুস কয়টা বলো তো? ডান এবং বাম। আচ্ছা, এখন আমরা ফুসফুস আঁকি। কোন কালার চেয়ে দিয়ে আঁকবো? সাদা দিয়ে আঁকি। আছে ধরো আমাদের ফুসফুস, আমাদের ডান ফুসফুস। এটা ধরো আমাদের ডান ফুসফুস, তাই না? এটা আমাদের ধরো বাম ফুসফুস।
আমাদের এই যে এই ডান ফুসফুসটা হালকা হচ্ছে উপরে থাকে, উপরে উপরে থাকে, বক্ষগহ্বর থেকে বক্ষগহ্বরের উপরে থাকে। কারণ কি এর নিচে হচ্ছে আমাদের কি থাকে, লিভার, লিভার। সেই জন্য ডান ফুসফুসটা তুলনামূলকভাবে আমাদের কোথায় থাকে, উপরে থাকে। আর বাম ফুসফুসটা হচ্ছে আমাদের লম্বালম্বিভাবে নিচে থাকে। আর এখানে আমাদের ডান ফুসফুসটা হচ্ছে বড় আর বাম ফুসফুসটা ছোট। এখানে একটা নচ পাওয়া যায়, এখানে একটা নচ পাওয়া যায়, এটাকে বলে কার্ডিয়াক নচ, কার্ডিয়াক নচ। কারণ কি এখানে আমাদের হার্টটা থাকে, এখানে আমাদের হার্টটা থাকে, এই যে এখানে আমাদের হার্টটা থাকে, এখানে আমাদের হার্টটা থাকার কারণে আমরা এখানে একটা নচ পাই, এর নাম হচ্ছে কার্ডিয়াক নচ। তো এইটার কারণে হচ্ছে আমাদের বাম ফুসফুসটা তুলনামূলকভাবে ছোট হয়। তো আমাদের ডান ফুসফুসটাকে আমরা দুইটা লোবে ভাগ করি, দুইটা লোবে ভাগ করি। কয়টা লোবে? ডান ফুসফুসটাকে আমরা দুইটা লোবে ভাগ করি, দুইটা লোব। এই যে আমরা দুইটা লোবে ভাগ করলাম। আর আমরা ডান ফুসফুসটাকে আমরা তিনটা লোবে ভাগ করছি, দুইটা লাইন দ্বারা তিনটা লোবে ভাগ করছি। আর আমরা বাম ফুসফুসটাকে দুইটা ভাগে ভাগ করি, দুইটা ভাগে ভাগ করি। তো আমাদের এই সেমভাবে এই দুইটা আমাদের এখানে ডানের জন্যে আর বামের জন্যে, ডান এবং বাম। কলমটা ডিস্টার্ব করছে, কি সমস্যা? আচ্ছা, এই ডান এবং বাম আমাদের ডান ফুসফুসে হচ্ছে লোব, লোব হচ্ছে কয়টা? তিনটা। আর এখানে লোব কয়টা? দুইটা। তো আমাদের এই যে ব্রঙ্কাসগুলা, এই ব্রঙ্কাসগুলা প্রথমে কয়টা ভাগে ভাগ হবে? এখানে ব্রঙ্কাসগুলো আমাদের তিনটা, ডানের জন্য ব্রঙ্কাসগুলা তিনটা ভাগে ভাগ হবে, তিনটা ভাগে ভাগ হয়ে তিনটা লোবে আমাদের লোবে প্রবেশ করবে, লোবে প্রবেশ করবে। বুঝতে পারছি? আমাদের এখানে লোবে প্রবেশ করে। আর বামেরটা দুইটা ব্রঙ্কাসে ভাগ হবে, দুইটা ব্রঙ্কাস ভাগ হবে, দুইটা ব্রঙ্কাস ভাগ হয়ে দুইটা লোবে প্রবেশ করবে। ইজি না? আচ্ছা, এখন আমাদের এই যে কোথায় এখানে যে আমাদের ফুসফুসের যে অংশ দিয়ে আমাদের এই ব্রঙ্কাস, তারপর এখান থেকে কী হয়, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, এগুলো কি আসে না, বের হয় না? তো এই যে এই জায়গাটার নাম হচ্ছে হাইলাম, হাইলাম। কি নাম? হাইলাম, হাইলাম। আচ্ছা, বানানটা ভুল লিখছি, কি নাম? হাইলাম, হাইলাম, হাইলাম। আচ্ছা, ওকে। এখান থেকে এতটুকুই জানেন। তারপর আমরা আচ্ছা, এখন আমরা ব্রঙ্কাসের অবস্থাটা দেখি। ব্রঙ্কাস, এই যে আমাদের কী ট্রাকিয়া ছিল, তাই না? ট্রাকিয়াটা প্রথমে কী হয় বলো তো? প্রথমে আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়া আমাদের ভাগ হয়, দুইটা ভাগে ভাগ হয়। তারপর এটা নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে কী হবে আমাদের বলো তো? ব্রঙ্কাস। ট্রাকিয়া থেকে আমাদের ব্রঙ্কাস, ট্রাকিয়া থেকে আমাদের কী হবে? ব্রঙ্কাস। আচ্ছা, এখানে ট্রাকিয়া একটা তথ্য আমরা জেনে নিই। ট্রাকিয়া আমাদের কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার, প্রস্থ 2 থেকে 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাই না? আর এখানে আমাদের ট্রাকিয়াতে ট্রাকিয়াতে সি শেপের তরুণাস্থি থাকে, তরুণাস্থি থাকে। কারণ কি? এই ট্রাকিয়ার পিছনে আমাদের এই খাদ্যনালীটা থাকে, সেই কারণে এটা পিছন দিকে যেরকম থাকে, যাতে আমাদের খাবার খাওয়ার সময় খাদ্যনালীর প্রেশারে এটা কম, খাদ্যনালীর যে চাপটা আছে, এই চাপটা এখানে কম লাগে। হ্যাঁ, খাবার খাইলে কি আমাদের চাপ লাগবে না? সেই জন্য এটা সি শেপের হয়ে থাকে, যাতে এটাতে কম চাপ লাগে। তো আমাদের এই তরুণাস্থি থেকে কয়টা থাকে? তরুণাস্থি 15 থেকে 20টা। আমরা মনে রাখবো 15 থেকে 20টি তরুণাস্থি সি আকৃতির থাকে। আচ্ছা, তাহলে ট্রাকিয়া সম্বন্ধে আমরা জানলাম। ট্রাকিয়ার পরে কি আমাদের ব্রঙ্কাস, ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলোতেও তরুণাস্থি থাকে, এই ব্রঙ্কাসগুলোতেও তরুণাস্থি। আচ্ছা, এখন ব্রঙ্কাসটা আমাদের কী হবে? বাঁক হবে, ব্রঙ্কাসটা বাঁক হবে। ব্রঙ্কাসটা বাঁক হয়ে ট্রাকিয়া, আমাদের ট্রাকিয়া দুইটা ভাগে বাঁক হইল। এইটাকে যে বাঁক হইল, এটা প্রাইমারি ব্রঙ্কাস। কি নাম? প্রাইমারি, প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। আচ্ছা, ওকে, প্রাইমারি ব্রঙ্কাস।
আচ্ছা ঠিক আছে। এখন প্রাইমারি ব্রঙ্কাসের পর কী হবে? প্রাইমারি ব্রঙ্কাসের পর এই যে আমাদের ধরলাম এটা আরও ভাগে ভাগ হবে প্রাইমারি ব্রঙ্কাসের পরে। প্রাইমারি আচ্ছা এখন কি আমরা দেখছিলাম লোবে প্রবেশ করছে, এখানে হচ্ছে আমরা দেখলাম যে তিনটা হচ্ছে লোবে প্রবেশ করে। আচ্ছা হয় নাই, আঁকাটা হয় নাই, সুন্দর করে আঁকি। এখানে আমরা কি দেখলাম যে 3টা লোবে প্রবেশ করে, তার মানে কি এগুলোর নাম হবে কি লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। এটার নাম কি তাহলে কী হবে? এখানে দেখলাম 2টা লোবে প্রবেশ করে, তো লোবার ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। ইজি না? সেকেন্ডারি ব্রঙ্কাস। তারপর কী হবে? আমরা যে ফুসফুসকে আরও কিছু সেগমেন্টে ভাগ করা যায়, এটা একটু দেখে আসি। এখানে যে আমার সেগমেন্ট ছিল, এখানে আরও কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায়, ফুসফুসকে সেগমেন্টে ভাগ করা যায়, তাই না? এখানে ফুসফুসে আমাদের ডান এবং বাম, যেহেতু আমাদের ডানটা তুলনামূলকভাবে বড়, তাই ডানটাকে আমরা 10টা সেগমেন্টে আর বামটাকে 8টা সেগমেন্টে ভাগ করব। তো এই প্রতিটা সেগমেন্টে হচ্ছে আমাদের এই যে ব্রঙ্কাসগুলো হচ্ছে প্রবেশ করবে, তখন এর নাম হয়ে যাবে কি সেগমেন্টাল ব্রঙ্কাস। নাম কি হবে? সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে এটা একটা সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টাল। তো সেগমেন্টে প্রবেশ করবে, সেগমেন্টাল ব্রঙ্কাস বা টারশিয়ারি ব্রঙ্কাস। সেগমেন্টাল বা টারশিয়ারি ব্রঙ্কাস। এখন এইটা হচ্ছে, এখন সেগমেন্টাল ব্রঙ্কাসগুলো আরও ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে থাকবে, এগুলো আরও হয়ে থাকবে। সেগমেন্টালের পরে আমরা পাবো হচ্ছে ব্রঙ্কিওল। কী পাবো? ব্রঙ্কিওল। সেগমেন্টের পর কী পাবো আমরা? ব্রঙ্কিওল পাবো। এখন এই যে ব্রঙ্কিওল, এই ব্রঙ্কিওলটা আমাদের আরও ভাগে ভাগ হইতে থাকবে, তখন এর নাম দেবো আমরা কি টার্মিনাল ব্রঙ্কিওল। এটাকে নাম দিব হচ্ছে আমরা টার্মিনাল বা প্রান্তীয় ব্রঙ্কিওল। টার্মিনাল বা প্রান্তীয় ব্রঙ্কিওল। এখন টার্মিনালের পরে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা পাবো? শ্বসন ব্রঙ্কিওল পাবো। টার্মিনালের পরে আমরা কী পাবো? শ্বসন ব্রঙ্কিওল পাবো। এটা হচ্ছে আমাদের শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ও আচ্ছা, তখন এই জন্য প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, শ্বসন ব্রঙ্কিওল। টার্মিনাল বা শ্বসন ব্রঙ্কিওল, ঠিক আছে, টার্মিনাল বা শ্বসন ব্রঙ্কিওল। এখন এই শ্বসন ব্রঙ্কিওল থেকে কী হবে? শ্বসন ব্রঙ্কিওল পরে এখানে একটা নালী হবে, যেটা হচ্ছে অ্যালভিউলাসে প্রবেশ করবে, এটাকে বলে অ্যালভিউলার নালী। দেখে কিছু অ্যালভিউলাস এখানে আঁকি। হ্যাঁ, অ্যালভিউলাসে প্রবেশ করবে, এটাকে বলবো আমরা হচ্ছে অ্যালভিউলার নালী। তারপরে হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যালভিউলার থলি। এরপর হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যাট্রিয়াম। এটাকে বলবো হচ্ছে অ্যাট্রিয়াম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পাবো অ্যালভিউলার থলি। যে অ্যালভিউলাসে একটা যে থলিটা, অ্যালভিউলার থলি। অ্যালভিউলার থলি। তারপরে কী পাবো আমরা? অ্যালভিওলাস। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটা কথা বাদ গেছে এখানে। আচ্ছা, এখানে আমরা কী পাইছিলাম? ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটার ডিটেলস পড়ি।
ষড়যন্ত্রের ডিটেলস পাবো। ষড়যন্ত্র, ষড়যন্ত্র। ষড়যন্ত্র। আচ্ছা, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি থাকে, বোকাল কর্ড থাকে এখানে আমাদের। এই বোকাল কর্ডটা কি আমাদের ষড়যন্ত্র। এটা কোথায় থাকবে? এটা হচ্ছে আমাদের কমন, হ্যাঁ, এই যে ট্রাকিয়া, আর এটা হচ্ছে আমাদের এই মুখ গহ্বর, হ্যাঁ, মুখ গহ্বর। এর সাথে হচ্ছে আমাদের কিসে সংযোগ করবে? ট্রাকিয়া। এদিকে মুখ গহ্বর থাকবে আমাদের, আর এর নিচে কি থাকে? ট্রাকিয়া থাকে না? তো মুখ গহ্বরের সাথে ট্রাকিয়ার সংযোগ করবে। এটা হচ্ছে মুখ গহ্বরের সাথে ট্রাকিয়ার যে সংযোগটা করে, ট্রাকিয়ার সংযোগ করে। আচ্ছা, এখন এখানে আমাদের এই যে এই ষড়যন্ত্রে আমাদের তরুণাস্থি থাকে। ষড়যন্ত্র হচ্ছে আমাদের তরুণাস্থি থাকে। তো এই তরুণাস্থি গুলোর মধ্যে হচ্ছে কী কী থাকে? থাইরয়েড থাকে, তারপরে থাকে হচ্ছে ক্রাইনোয়েড, তারপরে থাকে হচ্ছে এরিটিনয়েড। আচ্ছা, তারপরে হচ্ছে থাকে হচ্ছে এরিটিনয়েড। আচ্ছা, এই তিনটায় মনে রাখলে হবে। এই থাইরয়েডটা হচ্ছে সবচেয়ে বড় তরুণাস্থি, ষড়যন্ত্র সবচেয়ে বড়। আর এটা হচ্ছে আমাদের যে পুরুষ আছে, পুরুষে বসন্তীকাল হচ্ছে, এটা হচ্ছে একদম স্পষ্টভাবে দেখা যায়। এখানে হাত দিলে মানে বেঁচে থাকে, বাসমান, মানে দৃশ্যমান। তো এটা হচ্ছে পুরুষে থাকে। একে অ্যাডামস অ্যাপেলো বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এই ষড়যন্ত্রের কাজটা কি? হ্যাঁ, এটা হচ্ছে শব্দ, এখানে কিছু পর্দা থাকে, এখানে যে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটার নাম হচ্ছে গ্লটিস। নাম কি? গ্লটিস। এই ছিদ্রটার নাম হচ্ছে গ্লটিস। এই গ্লটিস এর যে উপরে থাকে কি থাকে? এপিগ্লটিস। এখানে থাকবে হচ্ছে এপিগ্লটিস। আর এখানে কিছু পর্দা থাকে। এই পর্দাগুলো হচ্ছে কম্পন সৃষ্টির মাধ্যমে স্বর সৃষ্টি করে। কম্পন এর মাধ্যমে হচ্ছে আমাদের স্বর সৃষ্টি করে। হ্যাঁ, স্বর কি হলো? ও আচ্ছা, এটা বাইরে চলে গেছিলো, তো সেজন্য হচ্ছে লেখা হচ্ছিল না। সরি, স্বর সৃষ্টি করে। ওকে, এরপর এই যে এপিগ্লটিসটা হচ্ছে আর কি করে? শব্দ সৃষ্টি করে। আচ্ছা, এতটুকুতে পড়লাম। আচ্ছা, এখান থেকে মোটামুটি সব টপিক হচ্ছে পড়া হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আর কোনো কিছু বাদ আছে কিনা? না, বাদ। এখন হচ্ছে আমরা এতক্ষণ এইটা আমরা কেন দেখলাম, বা কেন এতক্ষণ এইগুলো চিত্রগুলো দেখলাম, এখন এইটা দেখি। এখানে যে আমরা বলছিলাম শ্বসনতন্ত্রকে কয়েকটা ভাগে হচ্ছে আমরা ভাগ করতেছি। এটা হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। এখন বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল কি? এখানে শুধুমাত্র অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইডের ত্যাগ হবে। এই অঞ্চলটা কোনটা? এই যে আমাদের সম্মুখ নাসারন্ধ্র থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? ষড়যন্ত্রে। তারপর হচ্ছে আমাদের কি? বায়ু পরিবহন অঞ্চল হচ্ছে ট্রাকিয়া থেকে আমাদের একদম কোন পর্যন্ত? ট্রাকিয়া থেকে আছে আমাদের প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত। তারপর হচ্ছে এই যে আমাদের এই যে এখানে যে টার্মিনাল ব্রঙ্কিউল, আমাদের এই যে এখানে আমাদের ট্রাকিয়া থেকে শুরু করে
আমাদের প্রান্তীয় ব্রঙ্কিওল পর্যন্ত হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল, আমাদের বায়ু পরিবহন অঞ্চল কতটুকু, এই যে এখান থেকে হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। তারপর আমাদের যে শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে, এই যে শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে একদম অ্যালভিউলাস পর্যন্ত, এইটা হচ্ছে শ্বসন অঞ্চল। ওকে, ওকে, আচ্ছা এখন আমরা আচ্ছা দেখবো হচ্ছে অ্যালভিউলাস। হ্যাঁ, এখানে এতক্ষণ বললাম অ্যালভিউলাস একটু দেখি বলি, তাহলে এটা হচ্ছে অ্যালভিউলাস, একটা অ্যালভিউলাস আর কি, অ্যালভিউলাস। হ্যাঁ, তাহলে সিম্পলি একটা অ্যালভিউলাস। তাহলে এটা এখানে কী থাকে, লাইনিং এপিথেলিয়াম থাকে অ্যালভিউলাসের। এই লাইনিং এপিথেলিয়ামটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। কি স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু সেল থাকে। হ্যাঁ, কী কী সেল থাকে, টাইপ ওয়ান অ্যালভিওলার সেল, টাইপ 1 অ্যালভিওলার সেল, টাইপ টু অ্যালভিওলার সেল। তারপর হচ্ছে আচ্ছা এখন এই টাইপ 2 থেকে কী হয়, টাইপ 2 থেকে আমাদের হচ্ছে এখানে একটা কোষ থেকে, এর নাম হচ্ছে সেপ্টাল সেল। এই যে এই সেপ্টাল থেকে হচ্ছে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ হয়। সারফেক্টেন্ট এই সারফেক্টেন্টটা কী জিনিস, সারফেক্টেন্ট হচ্ছে একটা ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা কী করে, আমাদের সারফেস টেনশনটা আমাদের কমাবে। এই সারফেস টেনশন কমাবে, এটা আমাদের ফুসফুসকে চুপসে দেওয়া হাত থেকে রক্ষা করবে, চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করবে, তাই না? এখন এই সারফেক্টেন্ট ক্ষরণ কোথা থেকে, এই সারফেক্টেন্টটা ক্ষরণ হবে আমাদের টাইপ টু অ্যালভিউলার সেল থেকে। এখন এই যে সারফেক্টেন্টটা হচ্ছে আমাদের কখন ক্ষরণ হয়, আমাদের 23 সপ্তাহ যখন হয় ভ্রূণের, 23 সপ্তাহে শুরু হবে কোথায়, ভ্রূণে। হ্যাঁ, আর এই জন্য হচ্ছে 24 সপ্তাহ যখন হয়ে যায় তখন একটা ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয়। স্বাধীন অস্তিত্বের অধিকারী বলা হয়। কেন বলা হয়, এই যে সারফেক্টেন্টটা তখন ক্ষরণ শুরু হয়, কিন্তু এর আগে যখন একটা বেবি ডেলিভারি হবে, তো সে তখন কি করবে, সে তার স্বাভাবিক এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটা চালাতে পারবে না। সেজন্য হচ্ছে 24 সপ্তাহের আগে কোনো বেবি যদি ডেলিভারি হয় তাহলে সে বেঁচে থাকে না। তারপর থেকে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি থাকে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এর কাজটা কি, যে জীবাণুর হাত থেকে রক্ষা করে। কী করে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এই শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাস এর মেকানিজমটা দেখবো, শ্বাস প্রশ্বাসের মেকানিজম। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এর যে নর্মাল মেকানিজম, স্বাভাবিক অবস্থায় যে মেকানিজমটা, এইটা হচ্ছে আমরা দেখব প্রশ্বাস নিঃশ্বাস কীভাবে হয়। তো শুরুতেই আমাদের কী হবে, এই যে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন, তো এই ব্রেনটা একটা সিগন্যাল দিবে, তোমার শ্বাস প্রশ্বাস নেওয়া দরকার। তো কি এটা উদ্দীপনা পাবো, তাই না? উদ্দীপনা পাবো। কে উদ্দীপনা দিবে, মস্তিষ্ক। এ যখন প্রশ্বাসের উদ্দীপনা দিবে যে তোমার প্রশ্বাস নেওয়া দরকার, তোমার অক্সিজেনের ঘাটতি, সে যখন প্রশ্বাস ক্রিয়া শুরু করবে, বলবে প্রশ্বাস শুরু করো, তখন এই প্রশ্বাস শুরু করবে। যখন প্রশ্বাসের সিগন্যাল মস্তিষ্কে পাবে, এই মস্তিষ্ক কি করবে, সিগন্যাল পাঠিয়ে দেবে আমাদের
ফেনিক নার্ভ আর হচ্ছে নার্ভ আমাদের, আর ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ, এই ফেনিক নার্ভ আর ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে কোথায় থাকে এটা দেখা লাগে। এটা হচ্ছে ফেনিক নার্ভ হচ্ছে আমরা ডায়াফ্রামের পেশি, যেটা ডায়াফ্রাম। আর এটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেল। আচ্ছা, তো এইটা যখন সিগন্যাল দিবে এই ডায়াফ্রামও সংকোচন হবে, এই ইন্টারকোস্টাল পেশিও সংকোচন হবে। আচ্ছা, এদের সংকোচনে কী হবে এইটা একটু দেখাই। ধরো আছে আমরা এখানে ফুসফুসটা কোথায়, আচ্ছা নতুন করে আঁকি পেজ নেই। আচ্ছা, তাহলে এটা একটা ফুসফুস, তাহলে আমরা ডাক ফিগার যেটা ফুসফুস আর কি। ওকে, তো এইখানে আমরা নিজে থাকি ডায়াফ্রাম থাকে, তাই না, ডায়াফ্রাম। আর এদিকে হচ্ছে আমাদের রিবস থাকে, রিবস বা পরশুকা। তো এই রিবসের মাঝে থাকে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেল। আচ্ছা, এখন আমাদের ডায়াফ্রামটা যখন সংকুচিত হবে, এটা কোথায় থাকে, বক্ষগহ্বরের মাঝে থাকে না। তো ডায়াফ্রাম যখন সংকুচিত হবে তখন এই যে এরকম ফ্ল্যাট হয়ে যাবে, তখন হচ্ছে বক্ষগহ্বরের আয়তনটা লম্বালম্বিভাবে বাড়বে। আর আমাদের রিবস পিছনে হচ্ছে মেরুদণ্ডের সাথে যুক্ত, আর সামনে হচ্ছে আমাদের কি থাকে, সামনে হচ্ছে আমাদের স্টারনাম থাকে, তাই না, স্টারনামের সাথে যুক্ত। তো রিবস হচ্ছে পিছনে মেরুদণ্ড আর এখানে স্টারনাম, আর এটা একটু অবলিকলি মানে একটু এই দনুকের মতো থাকে আর কি। তো সে যখন এই মাসেলগুলা যখন সংকুচিত হবে, সে তখন কি করবে, এই রিবসটাকে টেনে উপরে তুলবে। তো এরকম নিচে ছিল, সে এটাকে এরকম উপরে তুলে ফেলবে। উপরে তুলে ফেলে কি এখানে যে আমাদের যে প্রস্থটা, এই প্রস্থটা কী হবে, বেড়ে যাবে না। হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের এই ইন্টারকোস্টাল মাসেলের সংকোচনের ফলে কী হবে, প্রস্থ বেড়ে যাবে। এটা হচ্ছে লম্বালম্বিভাবে বাড়লো, লম্বালম্বি। আর এখানে বললো কি, প্রস্থ। তার মানে কি, এখানে আমাদের সংকোচন, এখানে সংকোচনের ফলে কি, আড়াআড়ি আয়তন, আর এখানে কি, প্রস্থে আয়তন। কার বাড়বে, বক্ষগহ্বরে এটা বাড়বে বক্ষগহ্বরে, এখানে হচ্ছে বাড়বে, দুইটা আয়তন হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা, তারপর কি হবে, তারপর হচ্ছে বক্ষগহ্বরের আয়তন যখন বেড়ে যাবে, তখন আমাদের ফুসফুস কোথায় থাকে, বক্ষগহ্বরে থাকে। তখন হচ্ছে আমাদের ফুসফুসের আয়তনও বেড়ে যাবে। ফুসফুসের আয়তন, আমাদের ফুসফুসের আয়তন বেড়ে যাবে, আমাদের ফুসফুসের আয়তনও বেড়ে যাবে। আচ্ছা, এখন ফুসফুসের আয়তন বেড়ে যাওয়ার ফলে কী হবে, দেখি তো এটা। যখন আমাদের ফুসফুসের আয়তনটা বেড়ে যাবে, এই যে ফুসফুসের আয়তন বেড়ে যাবে, তাহলে আমরা এটা নর্মাল ফুসফুসের আয়তন। আর এখানে কি নর্মাল অবস্থায় এর ভিতরে বায়ুচাপ আর বাহিরের বায়ুচাপ দুইটা হচ্ছে সমান থাকে। হ্যাঁ, কিন্তু যখন বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যাবে, এর ভিতরে চাপ হচ্ছে কমে যাবে, ফলে বাইরের যে উচ্চচাপ থেকে বায়ুটা কোথায় প্রবেশ করবে, ফুসফুসে প্রবেশ করবে, ফলে ফুসফুসে বায়ু প্রবেশ করবে। ওকে, ঠিক আছে, এটা বুঝতে পারছি। তো যখন বায়ু প্রবেশ করবে তখন হচ্ছে প্রশ্বাস ক্রিয়া সংঘটিত হবে, এখন নিঃশ্বাস ক্রিয়া কী হবে, এটার উল্টাটা করবে। দেখি নিঃশ্বাস ক্রিয়াটা এখানে একটু দেখা দিই। তো এখানে আমরা কি নিঃশ্বাসের একটা সিগন্যাল পাবো, যে নিঃশ্বাস নাও তুমি, ব্রেন থেকে নিঃশ্বাসের সিগন্যাল আসবে। তখন কী করবে, এই প্রশ্বাসের যে হয়েছিল হচ্ছে নিঃশ্বাস কি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, কোনো সিগন্যাল এই নার্ভে আসবে না। তো ইন্টারকোস্টাল মাসেলে কোনো সিগন্যাল আসবে না, এখানে কোনো সিগন্যাল আসবে না। তো ডায়াফ্রামেও কোনো সিগন্যাল যাবে না, ইন্টারকোস্টাল মাসেলেও কোনো সিগন্যাল যাবে না। এটা সংকোচন হবে না, এটারও সংকোচন হবে না, হবে কি, প্রসারণ হবে। কারণ কি, প্রশ্বাস ক্রিয়াটা শেষ হয়েছে। তো এটা হচ্ছে একটা বেলুনের মতো,
ফুসফুস একটা বেলুনের মতো। ধরো আমি বাতাস দিয়ে ফুলালাম, এখন ফুলে আমি বাতাসটা আছে এর ভিতরে আছে, তো এখানে হচ্ছে একটা বাতাসটা জমা আছে। তো বেলুনটা যদি আমি খুলে দিই, হ্যাঁ খুলে দিই, তবে এটা কি একটা টেন্ডেন্সি থাকে না, এনে ফাইবারের কারণে ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সি বলে একে। তো এই নিজে নিজে চুপসে যাবে, তো সেম ফুসফুসে নিজে নিজে চুপসে যায়। তো এখানে প্রসারণ হবে, এই ডায়াফ্রামেরও প্রসারণ হবে, যখন সিগন্যাল আসবে না এরও প্রসারণ হবে। দেখি কী হবে, প্রসারণ হবে, কি প্রসারণ, এরও প্রসারণ। আর প্রসারণে কী হবে, প্রসারণে ডায়াফ্রাম ছিল এরকম এরকম ধনুকের মতো বাঁকা, যখন বাঁকা তার মানে কি প্রসারণের ফলে কী হবে, বক্ষগহ্বরের যে উপরে আয়তনটা কি কমবে, তাই না, আয়তন এটা কমবে, উল্টাটা হবে, এখানে কমবে, দেন এই প্রস্থে আয়তনটাও কমবে। যখন রিপসগুলো এরকমভাবে ছিল আগের অবস্থায় ফিরে আসবে, তখন কি আয়তনটা কমে যাবে আড়াআড়িভাবে। এই যে এটা স্টার নামটা ছিল, স্টার নামটা এসে উপরে তুলে দিছে, এইদিকে তার আয়তনটা বাড়ছিল, এটা হচ্ছে কমে যাবে। তার মানে কি এখানে আয়তন কমবে, এখানেও আয়তন কমবে, ফলে ফুসফুসের আয়তন কী হবে, কমে। এখানে প্রস্থের আয়তন কমলো, লম্বালম্বী আয়তন কমলো, ফুসফুসের আয়তন কী হবে, কমে যাবে, এখানে কমে যাবে। ফুসফুসের আয়তন যখন কমে যাবে, তখন ফুসফুস থেকে বাতাসটা বাইরে চলে যাবে এবং নিঃশ্বাসক্রিয়া সংঘটিত হবে। ঠিক আছে, সিম্পল। এটা হচ্ছে সিকিউ আসতে পারে, তো এটা হচ্ছে মেকানিজমটা ভালোভাবে দেখবো আমরা। নিঃশ্বাস নিয়ন্ত্রণ, আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝি না, তো এইটা আমি একদম ভালোভাবে বুঝাবো। বইয়ের লাইনগুলো পড়েও বুঝি না, চিত্র দেখেও বুঝি না। সো আমি হচ্ছে মাজেদা ম্যাডামের বই দেখছি, তারপর হচ্ছে আমি নিজে মেডিকেলে এটা নিয়ে পড়াশোনা করছি, যখন আমরা রেসপিরেটরি সিস্টেম কার্ড দিই। সো এটা আমি ভালোভাবে বুঝাবো, সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবা। সো এখন হচ্ছে আমাদের এই নিয়ন্ত্রণটা হচ্ছে আমাদের দুইভাবে হবে, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। একটা স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা রাসায়নিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ যেটা, এটা দেখব। স্নায়বিক নিয়ন্ত্রণ, আচ্ছা এটাকে আমাদের মস্তিষ্কের শ্বাসক্রিয়া, নিয়ন্ত্রণের 4টা কেন্দ্র আছে, কয়টা কেন্দ্র, 4টি। একটা হচ্ছে নিউমোট্যাক্সিক, এনিউস্টিক, 3 নাম্বার হচ্ছে হলো প্রশ্বাস কেন্দ্র, আর হচ্ছে 4 হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই যে এই সেন্টারগুলো কোথায় থাকে, আমাদের থাকে হচ্ছে পন্স এবং মেডুলাতে, পন্স এবং মেডুলা। আচ্ছা ওকে, এবং স্নায়বিক নিয়ন্ত্রণটা, আচ্ছা দেখি, পন্স, আর এই পাশে হচ্ছে মেডুলা, নিচে মেডুলা থাকে, পন্সের নিচে তো মেডুলা থাকে, তাই না। তো এই যে পন্সের পাশে থাকবে আমাদের কি, হচ্ছে এই পাশে দিলাম এনিউস্টিক থাকে, এনিউস্টিক সেন্টার, আর এই পাশে থাকে হচ্ছে নিউমোট্যাক্সিক থাকে, আর মেডুলার পাশে থাকে হচ্ছে, এই পাশে থাকে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর এই পাশে থাকে হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে। তো এইটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের রক্তে যখন কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি থাকে, তখন হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে
এটা হচ্ছে এনইউএসটিকে একটা সিগন্যাল যায়। এনইউএসটিক আমাদের এই প্রশ্বাস কেন্দ্রকে একটা সিগন্যাল দিবে। তখন এই প্রশ্বাস কেন্দ্র কী করবে? প্রশ্বাস কেন্দ্র আমাদের সিগন্যাল দিবে হচ্ছে আমাদের ফেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভকে। এরা কি করবে? এরা হচ্ছে ডায়াফ্রামের সংকোচন করবে। এটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেলের সংকোচন করবে। মাসেল সংকোচন করবে। এটা সংকোচন হওয়ার ফলে কী হবে? আমাদের প্রশ্বাস ক্রিয়া হবে। এটা তো দেখছি কীভাবে হয়, তাই ডিটেলস বললাম না। প্রশ্বাস ক্রিয়াটা হবে। তো যখন প্রশ্বাস ক্রিয়াটা হবে তখন কীভাবে হলো? কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অ্যানিওস্টিক একটা সিগন্যাল পেলো। সিগন্যালটা হচ্ছে অ্যানিওস্টিক কোথায় পেলো? প্রশ্বাস কেন্দ্র পাঠাইলো। আমার হচ্ছে প্রশ্বাস ক্রিয়া শুরু হবে। কীভাবে শুরু হয়? যে আমাদের ফেনিক নার্ভে উদ্দীপনা যায় এবং ইন্টারকোস্টাল নার্ভে উদ্দীপনা যায়। এরা হচ্ছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি সংকোচন করে প্রশ্বাস ক্রিয়া ঘটায়। তো আমাদের লাংসটা একটা হচ্ছে বেলুনের মতো, তাই না? আমি আগেও বলছি। তো এ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ফুলতে পারে। তো এখানে কিছু স্টেজ রিসেপ্টর থাকে। এখানে কিছু স্টেজ রিসেপ্টর। তো এরপর যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু হচ্ছে শ্বাস নেই, এরপর আমরা আর হচ্ছে বায়ু গ্রহণ করতে পারি না প্রশ্বাসের পরে। তো এটা হচ্ছে একটা স্টেজ রিসেপ্টরগুলো সিগন্যাল দেয়, আমি আর প্রশ্বাস ক্রিয়া চালাতে পারবো না, এখন আমার বন্ধ হওয়া লাগবে। আমি আর ফুলতে পারবো না। এই যে একটা সিগন্যাল, আমি আর ফুলতে পারবো না, এটা হচ্ছে ভেগাস স্নায়ুর মাধ্যমে যাবে অ্যানিওস্টিক সেন্টারে। কি স্নায়ুর মাধ্যমে? ভেগাস নার্ভের মাধ্যমে কোথায় যাবে? অ্যানিওস্টিক সেন্টারে যাবে। তো এরপরে আমাদের যে প্রশ্বাস কেন্দ্র, সে আরেকটা সিগন্যাল পাঠাবে নিউমোট্যাক্সিকে। কোথায় পাঠাবে? নিউমোট্যাক্সিক আরেকটা সিগন্যাল পাঠাবে হচ্ছে এই যে অ্যানিওস্টিকে। তখন এই অ্যানিওস্টিক কী করবে? প্রশ্বাসকে ইনহিবিট করে দিবে। তুমি বন্ধ হয়ে যাও, তো বন্ধ হয়ে যাবে। দেন যখন প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন এই নিউমোট্যাক্সিক নিঃশ্বাস কেন্দ্রকে একটা সিগন্যাল দিবে, তুমি নিঃশ্বাস শুরু করো। তখন হচ্ছে আমাদের নিঃশ্বাস কেন্দ্র কী করবে? নিঃশ্বাস ঘটাবে। কীভাবে হয় এটা তো মেকানিজম আমরা জানি, নিঃশ্বাস ক্রিয়া। তো আমরা বুঝতে পারছি। আরেকবার রিভিউ করি। এটা কী হবে? আমাদের 4টা ব্রেন সেন্টার থাকে, ব্রেনে 4টা শ্বাসকেন্দ্র থাকে। কী? নিউমোট্যাক্সিক, অ্যানিওস্টিক, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। এটা কই থাকবে? অ্যানিওস্টিক আর নিউমোট্যাক্সিক পন্সের পাশে, আর মেডুলার পাশে থাকবে কী থাকবে? প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। যখন ব্লাডে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকবে তখন কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে অ্যানিওস্টিক সিগন্যাল যাবে, অ্যানিওস্টিক প্রশ্বাস কেন্দ্রকে একটা সিগন্যাল দিবে। এই প্রশ্বাস কেন্দ্র ফেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভকে সিগন্যাল দিবে যে তুমি প্রশ্বাস ক্রিয়া ঘটাও। তো এই যে সেম মেকানিজমে প্রশ্বাস ক্রিয়াটা ঘটবে। দেন প্রশ্বাস ক্রিয়া যখন হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু নিতে পারবো। এরপরে কি? এখানে স্ট্রেস রিসেপ্টর থাকে, তো এইটা এক সিগন্যাল দিবে যে আমি আর ফুলতে পারবো না। এইটা হচ্ছে ভেগাস নার্ভের মাধ্যমে অ্যানিওস্টিকে যাবে। যার ফলে আমাদের প্রশ্বাস কেন্দ্র একটা সিগন্যাল পাঠাবে কোথায়? নিউমোট্যাক্সিক সিগন্যাল পাঠাবে কোথায়? এই যে অ্যানিওস্টিকে, বলবে তুমি ভাই বন্ধ হয়ে যাও। তো প্রশ্বাস ক্রিয়া বন্ধ হয়ে যাবে। যখন প্রশ্বাস ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে তখন নিঃশ্বাস ক্রিয়া শুরু হবে। তো নিউমোট্যাক্সিক একটা নিঃশ্বাস কেন্দ্রকে একটা সিগন্যাল পাঠাবে, এই তুমি শুরু হও। তখন এটা শুরু হবে, নিঃশ্বাস ক্রিয়া হবে। তো এটা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এখন হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। এটা ইজি, রাসায়নিক নিয়ন্ত্রণটা, যেহেতু ডিটেলস নাই। তো রাসায়নিক নিয়ন্ত্রণ রাসায়নিক নিয়ন্ত্রণটা এখন দেখি। এখানে রাসায়নিক নিয়ন্ত্রণটা হচ্ছে কীভাবে হবে? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে আমাদের অক্সিজেন। এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন, এরা হচ্ছে দুইভাবে হচ্ছে আমাদের এই রাসায়নিক ক্রিয়াটা নিয়ন্ত্রণ করবে। একটা হচ্ছে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টরের মাধ্যমে, আচ্ছা, আর হচ্ছে সেন্ট্রাল
সেন্ট্রাল রিসেপ্টর। ওকে, এই পেরিফেরালে কী কাজ হয়? পেরিফেরাল থাকে আমাদের কি থাকে? পেরিফেরালে থাকে হচ্ছে আমাদের অ্যাওয়ার্টা, রিসেপ্টরগুলো কোথায় থাকে? অ্যাওয়ার্টাতে থাকে, আর ক্যারোটিড বডিতে থাকে। ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী। এখানে হচ্ছে আমাদের, আর এটা কোথায় থাকে? এটা হচ্ছে ব্রেন সেন্টারে থাকে, ব্রেন সেন্ট্রাল রিসেপ্টর। ওকে, তো এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনটা কী করবে? হাইড্রোজেন আয়নটা আমাদের পেরিফেরাল এবং সেন্ট্রাল দুইটাকে আমাদের সিগনালে পাঠাইতে পারে। আর অক্সিজেন অনলি পেরিফেরালে কাজ করবে, পেরিফেরাল। তো এখন যখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন এর ঘনত্ব বেড়ে যাবে, তখন হচ্ছে আমাদের এই যে কী করবে? পেরিফেরাল সেন্টারকে উদ্দীপ্ত করবে। পেরিফেরাল কেমোরিসেপ্টর। পেরিফেরাল কেমোরিসেপ্টর যখন উদ্দীপ্ত করবে, পেরিফেরাল কেমোরিসেপ্টরের মাধ্যমে সিগন্যাল যাবে কোথায়? আমাদের ব্রেন সেন্টারে। দেন হচ্ছে আমাদের শ্বাসক্রিয়া সংঘটিত হবে। যখন এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নে বাড়বে, তখন হচ্ছে আমাদের প্রশ্বাসটাও বাড়বে, প্রশ্বাস বাড়বে। ওকে, আর যখন অক্সিজেনের উপর কম থাকবে, তখন কি হবে? আমাদের হচ্ছে এই যে অনলি পেরিফেরাল সেন্টারকে সে উদ্দীপ্ত করবে। এই যে আমাদের পেরিফেরাল সেন্টারকে সে উদ্দীপ্ত করবে, তখন হচ্ছে আমাদের নিঃশ্বাস ক্রিয়াটা কমে যাবে, নিঃশ্বাস কমে যাবে। ওকে, তো এটাই ছিল আজকের লেকচারের মোটামুটি টপিকগুলো। তো হচ্ছে কেউ যদি না বুঝতে পারো আমাকে ইনবক্স করবা। আর হচ্ছে আমাদের সাইকেল ওয়াইজ ক্লাসগুলো হচ্ছে আমরা গ্রুপে আপলোড করতে থাকবো। আচ্ছা, আর তোমাদের ভালো রেসপন্স পেলে আমরা পরীক্ষাগুলো আরও হচ্ছে বেশি মার্কের উপর নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা হচ্ছে নিয়মিত ক্লাসগুলো করছো এবং তোমাদের যে সামনের পরীক্ষা, এই পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিচ্ছ। যে কোনো পরামর্শের জন্য ভাইয়াকে নক করবা। আর আমাদের তো গাইডলাইন একটা গ্রুপ আছেই। সো সবাইকে আমি মনে করি যে এখন এই টাইমটা হচ্ছে কাজে লাগানো উচিত, যেহেতু অনেক কম সময়। তো কম সময়ে তোমরা হচ্ছে কীভাবে প্রিপারেশন নিবা, ভাইয়ারা সবসময় তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে গ্রুপে সবসময় আলোচনা হয়। সো ভাইয়াদের যে কোনো হেল্প লাগে ভাইয়াকে হচ্ছে নক করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।